আসসালামু আলাইকুম। ল্যাটিন আমেরিকার আকাশে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ক্যারিবীয় সাগরের নীল পানি হঠাৎই ভরে উঠেছে বারুদের গন্ধে। একদিকে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, আর তার বিপরীতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তেল সমৃদ্ধ ভেনেজুয়েলা। কিন্তু এই সংঘাত শুধুই দুই দেশের নয়, পদ্মার আড়ালে নীরবে জড়িয়ে গেছে ইরানের ছায়া। তাহলে কি পৃথিবী সত্যি এগিয়ে যাচ্ছে এক নতুন যুদ্ধের দিকে? যুদ্ধ যা বদলে দিতে পারে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য। বহুদিনের চাপা উত্তেজনা, ষড়যন্ত্র আর অর্থনৈতিক অবরোধের জাল ছিঁড়ে এবার কি তাহলে সরাসরি সংঘাতের পথে হাঁটছে আমেরিকা? ক্যারিবীয় সাগরের নীল পানি হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে বারুদের তীব্র গন্ধে। একদিকে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, আর তার ঠিক বিপরীতে বুক চিতিয়ে দাঁড়িয়েছে তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা। আপাতত দৃষ্টিতে এই লড়াইকে হয়তো অনেকেই অসম শক্তির আস্ফালন বলে মনে করতে পারেন, কিন্তু ভূরাজনীতির গভীরের সমীকরণটা আসলে এতটা সহজ নয়। কারণ ভেনেজুয়েলার পেছনে গোপনে পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর রাষ্ট্র ইরান। আর তাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র ভুল সিদ্ধান্ত পুরো ল্যাটিন আমেরিকাকে এমন একটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার লেলিহান শিখা শুধু এই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে সারা বিশ্বে। ঘটনার সূত্রপাত তখন যখন আমেরিকা তার পুরনো শত্রু ভেনেজুয়েলাকে শায়েস্তা করার জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করে। মাদক বিরোধী অভিযানে এক ঠুনকা অজুহাত দেখিয়ে ভেনেজুয়েলার দিকে পাঠানো হয় মার্কিন নৌবাহিনীর 3টি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ। কিন্তু আমেরিকার এই নগ্ন আগ্রাসনের জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এমন এক হাড় হিম করা ঘোষণা দেন, যা ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদের কপালে ফেলে দিয়েছে গভীর চিন্তার ভাঁজ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাদুরো পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকার যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলা করার জন্য প্রস্তুত তার দেশের 45 লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়া সদস্য। তিনি বজ্রকণ্ঠে জানিয়ে দেন, মিলিশিয়ারা প্রস্তুত, সক্রিয় এবং সশস্ত্র। ভেনেজুয়েলা তার সাগর, আকাশ এবং 1 ইঞ্চি ভূমিও জীবন দিয়ে রক্ষা করতে জানে। এই মিলিশিয়া বাহিনী কিন্তু কোনো ভাড়াটে সৈন্যদল নয়। ভেনেজুয়েলার কিংবদন্তি নেতা সাবেক প্রেসিডেন্ট হুগো শেভেজ তার শাসনামলে দেশের সাধারণ মানুষকে নিয়ে এই বাহিনী গঠন করেছিলেন। তার মূল উদ্দেশ্যই ছিল দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে কোনো বহিরাগত শত্রুর আক্রমণ প্রতিহত করা। কাগজে কলমে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 50 লাখের কাছাকাছি বলা হলেও বাস্তবে দেশের প্রতি ইঞ্চি মাটিতে ভালোবাসা এই মানুষদের শক্তি কোনো অংশে কম নয়। আর সেই জনশক্তিকেই এবার আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করার চূড়ান্ত ঘোষণা দিলেন প্রেসিডেন্ট মাদুরো। অন্যদিকে আমেরিকাও যেন তেন প্রস্তুতি নেননি। সুপরিচিত বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ভেনেজুয়েলার উপকূলের দিকে পাঠানো 3টি মার্কিন ডেস্ট্রয়ারই গাইডেড মিসাইল সিস্টেম সজ্জিত। এদের নামগুলো বেশ ভয় ধরানো: ইউএসএস গ্রাভলি, ইউএসএস জেসন ডানহেম এবং ইউএসএস স্যামসাং। শুধু তাই নয়, এদের সুরক্ষার জন্য সাথে পাঠানো হয়েছে পিএইচ মডেলের বেশ কয়েকটি গোয়েন্দা বিমান, সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা এক অ্যাটাক সাবমেরিন এবং আরও কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় 4000 মার্কিন নৌ সদস্য মোতায়েন করা হয়, যা একদিন ছোটখাটো যুদ্ধের প্রস্তুতিরই সামিল। মার্কিন কর্মকর্তারা মুখে যতই বলুন যে এই অভিযান মাদক চক্র দমনের জন্য, পিছনের আসল উদ্দেশ্য যে ভেনেজুয়েলার সরকারকে ক্ষমতাচ্যুত করা, তা বুঝতে কারো বাকি থাকে না। আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার মেয়াদে শুরু থেকেই ভেনেজুয়েলার উপর খড়বস্ত ছিলেন। একের পর এক পদক্ষেপ নিতে থাকেন তিনি। এর মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের সহায়তার জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে $5 কোটি উন্নীত করে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, মাদুরো নাকি বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি। কিন্তু সবাই জানে এর আসল কারণ হলো ভেনেজুয়েলার সাথে রাশিয়া এবং ইরানের মতো মার্কিন বিরোধী দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক। এখানেই শেষ নয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য নতুন বাণিজ্য শুল্কের খড়গড় চাপিয়ে দেয়। ঘোষণা করা হয়, পৃথিবীর কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কেনে তবে তাদের উপর 25% শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের ভাষায় ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিনদের লালিত স্বাধীনতার প্রতি অত্যন্ত শত্রুতাপূর্ণ আচরণ করেছে। কিন্তু আমেরিকার এই লাগাতার হুমকি আর অর্থনৈতিক চাপ এক বিন্দুও ঢলাতে পারেনি প্রেসিডেন্ট মাদুরোকে। তিনি ট্রাম্পের এসব পদক্ষেপকে একটি ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের অদ্ভুত হুমকি বলে তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিয়েছেন। কিন্তু কিভাবে, কোথা থেকে আসছে এই অদম্য সাহস? এর উত্তর লুকিয়ে আছে হাজার হাজার মাইল দূরে, মধ্যপ্রাচ্যের দেশ ইরানের কাছে। মাদুরোর এই আত্মবিশ্বাসের মূল ভিত্তি হলো আমেরিকার আরেক শত্রু ইরানের সাথে ভেনেজুয়েলার সেই বিশেষ সুসম্পর্ক। সময়টা ছিল 2022 সাল। মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে ভেনেজুয়েলার অর্থনীতি যখন প্রায় ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছিলেন ইরান। সে সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তেহরান সফর করেন এবং ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেন। এটি কোনো সাধারণ চুক্তি ছিল না, এটি ছিল একটি 20 বছর মেয়াদী কৌশলগত সহযোগিতা চুক্তি। জ্বালানি, সামরিক, অর্থনৈতিক এবং পেট্রোকেমিক্যাল সহ বিভিন্ন জটিল খাতে একে অপরকে নিঃশর্তভাবে সাহায্য করার অঙ্গীকার করে এই দুই দেশ। সেদিন সেই চুক্তি সইয়ের পর প্রেসিডেন্ট মাদুরো বলেছিলেন, নিষেধাজ্ঞার নামে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিপীড়নমূলক ব্যবস্থার শিকার এই দুই দেশ। আন্তর্জাতিক এমন নিপীড়ন রোধে এবার ইরান ও ভেনেজুয়েলা ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরও যোগ করেন, এই চুক্তির মাধ্যমে দমনমূলক আন্তর্জাতিক ব্যবস্থাকে রুখে দিতে কারাকাস ও তেহরান একযুগে প্রতিরোধমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলবে। সেদিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর প্রতিক্রিয়া যা বলেছিলেন তা ছিল আরও তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, দুই দেশের এমন সাফল্যজনক চুক্তি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর পন্থা হলো দীর্ঘমেয়াদী প্রতিরোধ গড়ে তোলা। সেদিন তিনি মাদুরোকে উদ্দেশ্য করে আরও বলেছিলেন এক ঐতিহাসিক কথা, যুক্তরাষ্ট্র আজ এক অন্য রকমের ভেনেজুয়েলা দেখছে, আর সেই আত্মবিশ্বাসী ভেনেজুয়েলার আজ 45 লাখ মিলিশিয়া নিয়ে আমেরিকার আধুনিক যুদ্ধজাহাজের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। একদিকে যখন ক্যারিবীয় সাগরের বুকে মার্কিন নৌবহর ধীরে ধীরে তার কালো ছায়া বিস্তার করছে, তখন অন্যদিকে তেহরান থেকে কারাগাস পর্যন্ত পাতা হয়েছে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রতিরক্ষা রেখা। ভেনেজুয়েলার তেলের খনি আর ইরানের সামরিক প্রজ্ঞা আজ এক বিন্দুতে মিলে গেছে। এখন দেখার বিষয় একটাই, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি একটি ক্ষয়িষ্ণু সাম্রাজ্যের প্রধান হয়ে এমন এক যুদ্ধে জড়াবেন যেখানে প্রতিপক্ষ শুধু একলা ভেনেজুয়েলা নয়, তার সাথে ছায়ার মতো জুড়ে আছে ইরানও? তাহলে কি ক্যারিবীয় সাগরের বুকে সত্যি একটি নতুন যুদ্ধের দামামা বাজতে চলেছে, যে যুদ্ধের পরিণতি বদলে দিতে পারে গোটা বিশ্বের ক্ষমতার ভারসাম্য? উত্তরটা হয়তো এখনই বলা কঠিন, কিন্তু ভেনেজুয়েলার 45 লাখ সেনার প্রস্তুতি আর ইরানের গোপন নীরব সমর্থন এটা স্পষ্ট করে দিয়েছে যে এই লড়াইটা আমেরিকার জন্য মোটেও সহজ হবে না। ক্যারিবীয় সাগরের উত্তপ্ত বাতাস শুধু ভেনেজুয়েলা আর আমেরিকার সংঘাতের ইঙ্গিত নয়, বরং ইঙ্গিত দিচ্ছে এক নতুন বৈশ্বিক শক্তি সংগ্রামের। প্রশ্ন এখন একটাই, ট্রাম্প কি সত্যি ঝুঁকি নিয়ে এই যুদ্ধ শুরু করবেন? আর যদি করেন, তবে প্রতিপক্ষ কি কেবল ভেনেজুয়েলা, নাকি এর সাথে দাঁড়িয়ে আছে ইরানও? উত্তর সময়ই দেবে। কিন্তু একটি জিনিস আজই স্পষ্ট, এই লড়াই আমেরিকার জন্য মোটেও সহজ হবে না।